আমি ভেবেছিলাম মানুষের বিয়ে, কিন্তু কবুল বলতেই বুঝলাম তারা মানুষ না। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। মাওলানা আবুল হাসান ছোটবেলা থেকেই আলাদা ছিলেন। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটার চোখে অন্যরকম শান্তি আছে। তিনি কুরআনের হাফেজ, হাদিসের ছাত্র আর মানুষের সমস্যায় সব সময় পাশে থাকতেন। জিন সংক্রান্ত সমস্যা নিয়েও অনেক মানুষ তার কাছে আসত, কিন্তু তিনি কখনো ভাবেননি একদিন তাকে জিনের বিয়ে পড়াতে হবে। এক রাতে ঈশার নামাজের পর তিনি মাদ্রাসার ঘরে বসে তাফসির পড়ছিলেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দরজায় টোকা, টক টক টক। তিনি বললেন, কে? কোনো উত্তর নেই। দরজা খুলতেই দেখলেন একজন লম্বা মানুষ দাঁড়িয়ে, সাদা কাপড়, মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব। লোকটি খুব ভদ্র কণ্ঠে বলল, হুজুর, আমাদের খুব জরুরি দরকার। মাওলানা তাকে ভেতরে বসালেন, কিন্তু বসার পর তিনি বুঝলেন লোকটার শরীর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। ঘরে আতরের গন্ধ ছড়িয়ে পড়েছে। মনের ভেতর হালকা সন্দেহ জাগল। লোকটি ধীরে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে একটা বিয়ে পড়ানোর জন্য। মাওলানা হাসলেন, এখন? রাত তো অনেক। লোকটি তাকালো, চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। তারপর বলল, বর কনে মানুষ না। ঘরের বাতাস যেন জমে গেল। মাওলানা বুঝলেন এটা মানুষ নয়, ভয়ের মাঝেও সিদ্ধান্ত। সাধারণ মানুষ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত, কিন্তু তিনি সাহস করে বললেন, তোমরা কি মুসলমান? লোকটি মাথা নাড়ল, হ্যাঁ, আমরা মুসলমান জিন, আপনার সাহায্য দরকার। কিছুক্ষণ নীরবতা। তারপর মাওলানা বললেন, ঠিক আছে, যদি শরীয়ত অনুযায়ী বিয়ে হয় আমি যাব। লোকটির ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। অজানা যাত্রা। বাইরে বের হতেই তিনি দেখলেন কেউ নেই, কিন্তু লোকটি বলল, চোখ বন্ধ করুন। তিনি চোখ বন্ধ করলেন। এক মুহূর্তে অনুভব করলেন চারপাশের বাতাস বদলে গেছে। মাটির গন্ধ অন্যরকম। চোখ খুলতেই দেখলেন তিনি এক জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে। চারপাশে শত শত ছায়া নড়ছে। ধীরে ধীরে ছায়াগুলো মানুষের আকার নিল। সবাই সাদা বা কালো পোশাকে, কিন্তু তাদের চোখ মানুষের মতো না। এক বিশাল আলো জ্বলে উঠল সামনে। সেখানে বসে আছে বর, মানুষের মতোই, কিন্তু শরীর থেকে আগুনের মতো হালকা আলো বের হচ্ছে। কোণে একদম মানুষের মেয়ের মতো, কিন্তু তার চারপাশে ধোঁয়ার পর্দা। মাওলানা ভয় পেল না, কিন্তু বুকের ধকধকানি বেড়েছে। তিনি খুতবা পড়লেন, কবুল করালেন। জিনদের কণ্ঠে কবুল শব্দটা প্রতিধ্বনির মতো শোনাচ্ছিল। হঠাৎ চারপাশে ঝড়ের মতো আওয়াজ উঠল, কিন্তু সেটা আনন্দের। কিন্তু তিনি বুঝলেন না দূরে কিছু জিন দাঁড়িয়েছিল। তাদের চোখ লাল, মুখে ঘৃণা। তারা ফিসফিস করছিল, মানুষকে কেন আনা হয়েছে? ওকে বাঁচতে দেওয়া যাবে না। একটা অদৃশ্য বিপদ তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ বর জিন তার দিকে ঝুঁকে বলল, হুজুর, আজ রাত শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে দূরে যাবেন না। মাওলানার শরীর ঠান্ডা হয়ে গেল। কেন? বরের চোখে আতঙ্ক, কারণ আমাদের গোত্রের সবাই এই বিয়ে মেনে নেয়নি।
জঙ্গলের ভেতরের সেই অদ্ভুত শহরে দাঁড়িয়েছিলেন মাওলানা আবুল হাসান। চারপাশে শত শত জিন, কিন্তু বাতাসে হঠাৎ এমন এক চাপা উত্তেজনা তৈরি হল যেন ঝড় আসার আগে প্রকৃতি থেমে যায়। বড় জিন তার কাছে এসে খুব নিচু স্বরে বলল, হুজুর, এখন থেকে আপনি আমাদের আমানত। এই কথাটা শুনে মাওলানার বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হল। তিনি বুঝলেন এটা শুধু সৌজন্য না, এর মধ্যে বিপদের ইঙ্গিত আছে। হঠাৎ দূরের অন্ধকারে কয়েকটা ছায়া নড়ল, তারপর একসাথে বহু চোখ জ্বলে উঠল, লাল আগুনের মতো। একটা কর্কশ কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হল, মানুষকে আমাদের রাজ্যে আনার সাহস কে দিল? সেই শব্দে আশেপাশের অনেক জিন পিছিয়ে গেল। কিছু জিন মাটির দিকে তাকিয়ে রইল, যেন ভয়ে কাঁপছে। বড় জিন দাঁত চেপে বলল, ওরা ওদেরই বিরোধী গোত্র। মাওলানা কিছু বুঝে ওঠার আগেই বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার সামনে থাকা আগুনের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে থেকে একটা ছায়া দ্রুত তার দিকে ছুটে এলো। তিনি শুধু শুনলেন, মানুষ, তোকে মরতেই হবে। ঠিক তখনই একটা শক্তিশালী আলো তার সামনে ঢাল হয়ে দাঁড়াল। বড় জিন চিৎকার করল, পিছিয়ে যাও। দুই জিনের শক্তি একে অপরের সাথে ধাক্কা খেল। বাতাসে আগুনের মতো স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল। মাওলানা বুঝলেন এটা যুদ্ধ। হঠাৎ চারদিকে চিৎকার শুরু হল। দুই পক্ষের জিন একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ আগুনের রেখা ছুড়ছে, কেউ ধোঁয়ার ঘূর্ণি তৈরি করছে, কেউ অদৃশ্য হয়ে আবার অন্য জায়গায় দেখা দিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল শব্দ। মানুষের কানে অভ্যস্ত নয় এমন চিৎকার, যেন হাজারো প্রাণী একসাথে গর্জন করছে। মাওলানার মৃত্যু ঘন মুহূর্ত। এই বিশৃঙ্খলার মধ্যেই একটা কালো ছায়া পিছন থেকে তার দিকে এগিয়ে এলো। তার শরীর জমে গেল, নড়তে পারছিলেন না। কানে একটা ফিসফিস শব্দ, মানুষ, তুই এখানে কেন এসেছিস? ঠান্ডা কিছু তার গলার কাছে স্পর্শ করল। মাওলানা মনে করলেন এটাই শেষ। ঠিক তখনই তিনি জোরে কালিমা পড়লেন। সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণের মতো আলো জ্বলে উঠল। একজন বৃদ্ধ জিন তার সামনে এসে দাঁড়াল, রক্ষক জিন। বৃদ্ধ জিনের চোখে অদ্ভুত শক্তি ছিল। সে গর্জে উঠল, এই মানুষ আমাদের অতিথি, কেউ স্পর্শ করবে না। তার কণ্ঠে এমন ক্ষমতা ছিল যে আশেপাশের অনেক জিন থেমে গেল। বড় জিন দ্রুত এসে বলল, হুজুর, উনি আমাদের গোত্রের প্রধান, উনি আপনার জীবন বাঁচালেন। মাওলানার বুক ধুকপুক করছিল। তিনি বুঝলেন এক মুহূর্তের জন্য তিনি মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন। বৃদ্ধ জিন ধীরে বলল, এই বিয়ে শুধু বিয়ে না, এটা দুই গোত্রের পুরনো শত্রুতা ভাঙার চেষ্টা। কিন্তু সবাই তা মেনে নেয়নি। মাওলানা জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে কেন মারতে চায়? বৃদ্ধ জিনের মুখ গম্ভীর হয়ে গেল, কারণ তুমি মানুষ, তোমাকে হত্যা করলে এই বিয়ে অশুভ বলে প্রমাণ করা যাবে। এই কথা শুনে মাওলানার শরীর ঠান্ডা হয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা লাল চোখের জিনদের নেতা চিৎকার করল, আমরা শপথ করছি, সূর্য ওঠার আগে মানুষ তাকে হত্যা করা হবে। চারপাশে হঠাৎ বজ্রপাতের মতো শব্দ হল। আকাশে কালো মেঘ ঘুরতে লাগল। বড় জিন মাওলানার দিকে তাকাল, তার চোখে স্পষ্ট ভয়। হুজুর, রাতটা খুব দীর্ঘ হবে। মাওলানা আকাশের দিকে তাকালেন। তার মনে শুধু একটা দোয়া, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রক্ষিক নেই। দূরে অন্ধকারের মধ্যে শত শত চোখ জ্বলছিল, সবগুলো তার দিকে তাকিয়ে। তিনি বুঝলেন এই রাত শেষ হওয়া সহজ হবে না। রাত আরও গভীর হয়ে গেছে। জিনদের রাজ্যের আকাশে কালো মেঘ ঘুরছে, মাঝে মাঝে অদ্ভুত নীল আলো ঝলসে উঠছে। সেই আলোতে মুহূর্তের জন্য দেখা যায় দূরে দাঁড়িয়ে থাকা শত শত জিনের ছায়া। মাওলানা আবুল হাসানকে একটা বড় পাথরের ঘরের মতো জায়গায় রাখা হয়েছে। চারপাশে শক্তিশালী জিনরা পাহারা দিচ্ছে, কিন্তু তার বুকের ভেতর অজানা অশান্তি। তিনি বুঝতে পারছিলেন বিপদ এখনও শেষ হয়নি। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তাকে দেখছে। ঘরের এক কোণায় অন্ধকারটা যেন একটু নড়ল। তারপর ধীরে ধীরে একটা ছায়া আলাদা হয়ে বেরেল। একটা পরিচিত কণ্ঠ, হুজুর, আমার সাথে আসুন, দ্রুত। তিনি চিনলেন এটা সেই জিনদের একজন যারা বিয়ের সময় পাশে ছিল। মাওলানা বললেন, কোথায়? জিনটা ফিসফিস করে বলল, আপনার জীবন বাঁচাতে হলে এখনই বের হতে হবে। তিনি কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাস ঘুরে উঠল।
মুহূর্তের মধ্যে তিনি অন্য জায়গায় চলে গেলেন। চারপাশে শুধু কুয়াশা আর অদ্ভুত ঠান্ডা। হঠাৎ সেই জিনের কণ্ঠ বদলে গেল, কর্কশ হয়ে উঠল। মানুষ, তুই ভাবছিস আমরা তোকে বাঁচাবো? মাওলানার বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন এটা ফাঁদ। অন্ধকারের মধ্যে একের পর এক ছায়া বের হতে লাগল, লাল চোখ, বিকৃত হাসি। তাদের নেতা সামনে এসে দাঁড়ালো। তার শরীরের চারপাশে আগুনের মতো কালো ধোঁয়া ঘুরছে। সে ধীরে বলল, মানুষ, তোর মৃত্যু আজ আমাদের বিজয়ের চিহ্ন হবে। মাওলানার গলা শুকিয়ে গেল, কিন্তু তিনি দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ এক জিন তার দিকে ঝাঁপিয়ে এলো। অদৃশ্য শক্তি তার বুকের উপর চাপ দিল। তিনি শ্বাস নিতে পারছিলেন না। কানে শুধু একটা শব্দ, গর্জন, গর্জন, গর্জন। তিনি মনে করলেন এখনই তার প্রাণটা শরীর থেকে বের হয়ে যাবে। ঠিক তখনই একটা বিস্ফোরণের মতো আলো চারদিকে ছড়িয়ে পড়ল। গর্জে উঠল একটা শক্তিশালী কণ্ঠ, পিছিয়ে যাও। বর জিন এবং তার গোত্রের যোদ্ধারা এসে পড়েছে। দুই পক্ষের মধ্যে আবার যুদ্ধ শুরু হলো। আকাশ থেকে আগুনের রেখা উঠল। মাওলানাকে ধরে দ্রুত পিছনে সরিয়ে নেওয়া হলো। যুদ্ধের মাঝখানে হঠাৎ সব থেমে গেল, কারণ অন্ধকারের মধ্যে নতুন একটা উপস্থিতি অনুভূত হলো। ধীরে ধীরে একটা বিশাল ছায়া সামনে এলো। তার চোখ দুটো জ্বলছে কয়লার মতো। চারপাশের জিনরা মাথা নিচু করে ফেলল। বর জিন ফিসফিস করে বলল, ও এসেছে। মাওলানা জিজ্ঞেস করলেন, কে? বরের কণ্ঠ কেঁপে উঠল, আমাদের সবচেয়ে শক্তিশালী শত্রু, জাহরাক। জাহরাক ধীরে ধীরে সামনে এলো। তার কণ্ঠে গর্জন, এই মানুষকে আমার হাতে দাও, না হলে তোমাদের গোত্র ধ্বংস হবে। বৃদ্ধ প্রধান জিন সামনে দাঁড়ালো, না, সে আমাদের অতিথি। জাহরাকের চোখ আরও লাল হয়ে গেল, তাহলে যুদ্ধ হবে। আকাশে হঠাৎ বজ্রপাত হলো, মাটি কেঁপে উঠল। মাওলানা বুঝলেন এবারের যুদ্ধ আগের সবকিছুর চেয়ে ভয়ঙ্কর হবে। তার সামনে দাঁড়িয়ে দুই জগতের সংঘর্ষ, আর তিনি মাঝখানে। জাহরাকের আবির্ভাবের পর পুরো জিনদের রাজ্য যেন থেমে গেল। বাতাস ভারী, আকাশ কালো, মাটির নিচ থেকে গর্জনের মতো শব্দ উঠছে। মাওলানা আবুল হাসান বুঝলেন এটা শুধু যুদ্ধ না, এটা ধ্বংসের শুরু। জাহরাক সামনে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে, যেন আগুনের ভিতরে ছায়া নড়ছে। সে গর্জে উঠল, মানুষকে আমাদের শত্রুদের আশ্রয়ে আনা হয়েছে, আজ রক্ত ঝরবে। বরজিন তরবারির মতো আগুনের রেখা তৈরি করল হাতে। বৃদ্ধ প্রধান জিনও সামনে দাঁড়ালো, এই মানুষ আমাদের আমানত, কেউ তাকে ছুঁতে পারবে না। এক মুহূর্তের নীরবতা, তারপর বিস্ফোরণ। দুই পক্ষ একসাথে ঝাঁপিয়ে পড়ল। আকাশে আগুনের রেখা ছুটছে, মাটিতে ধোঁয়ার ঘূর্ণি উঠছে। কেউ বজ্রের মতো আলো ছুটছে, কেউ অন্ধকারের ঢেউ। শব্দ এত ভয়ঙ্কর যে মানুষের কান সহ্য করতে পারবে না। মাওলানা দূরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন এই যুদ্ধের কেন্দ্র তিনি। হঠাৎ জাহরাক তার দিকে তাকালো, তার ঠোঁটে বিকৃত হাসি। মানুষ, তুই সব সমস্যার মূল। এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তে মাওলানার সামনে। তিনি নড়ার আগেই অদৃশ্য শক্তি তাকে মাটিতে ফেলে দিল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। জাহরাক তার গলার কাছে মুখ এনে বলল, তোর আত্মা আমি নিজে ছিঁড়ে নেব। মাওলানা চোখ বন্ধ করে জোরে আয়াত পড়তে লাগলেন। ঠিক তখনই তার শরীর থেকে আলো বের হতে শুরু করল। জাহরাক হঠাৎ পিছিয়ে গেল, তার মুখে বিস্ময়। এটা কি শক্তি? বৃদ্ধ প্রধান জিন চিৎকার করল, ওকে স্পর্শ করো না, ও আল্লাহর বান্দা। যুদ্ধ চলতেই থাকল। অনেক জিন আহত হয়ে পড়ছে, কেউ অদৃশ্য হয়ে যাচ্ছে। বর জিন গুরুতরভাবে আঘাত পেল, তার শরীরের আলো নিভে আসছিল। সে মাওলানার দিকে তাকিয়ে বলল, হুজুর, যদি আমি না বাঁচি, আমাদের জন্য দোয়া করবেন। মাওলানার চোখ ভিজে গেল। ঠিক তখন বৃদ্ধ প্রধান জিন দ্রুত তার কাছে এসে বলল, আপনাকে এক্ষুনি এখান থেকে বের করতে হবে। মাওলানা বললেন, কিন্তু যুদ্ধ? বৃদ্ধ জিন বলল, আপনি না থাকলে যুদ্ধ থেমে যাবে, কারণ ওরা শুধু আপনাকে মারতেই এসেছে। মাওলানা হতবাক, আমাকে কেন? বৃদ্ধ জিনের কণ্ঠ ভারী হয়ে গেল।
কারণ আপনার রক্তের মধ্যে এমন এক নূর আছে যা আমাদের শত্রুরা সহ্য করতে পারে না। দূরে জাহারাক আবার শক্তি জমাচ্ছে, আকাশে বিশাল অন্ধকার ঘূর্ণি তৈরি হচ্ছে। বৃদ্ধ জিন বলল, আর কয়েক মুহূর্ত দেরি হলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মাওলানা বুঝলেন শেষ সময় চলে এসেছে। চারপাশে যুদ্ধের গর্জন, আগুনের আলো, অন্ধকারের ঘূর্ণি সবকিছুর মাঝখানে দাঁড়িয়েছিলেন মাওলানা আবুল হাসান। তিনি বুঝতে পারছিলেন সময় শেষ হয়ে আসছে। বৃদ্ধ প্রধান জিন তার হাত ধরল। চোখ বন্ধ করুন, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর গর্জন আকাশ কাঁপিয়ে দিল। জাহারাক আবার সামনে এসে দাঁড়িয়েছে। জাহারাকের শরীর এখন আগের চেয়েও বিশাল। তার চারপাশে কালো আগুনের মতো শক্তি ঘুরছে। সে চিৎকার করল, কেউ তাকে নিয়ে যেতে পারবে না, আজই মানুষের শেষ দিন। এক মুহূর্তে সে আকাশে উঠে গেল, তারপর বজ্রের মতো নিচে নেমে এলো মাওলানার দিকে। বরজিন আহত অবস্থায়ও সামনে ঝাঁপিয়ে পড়ল। হুজুর, দৌড়ান! জাহারাকের আঘাতে বরজিন ছিটকে পড়ল দূরে। মাওলানার বুক কেঁপে উঠল, কিন্তু তিনি পালালেন না। তিনি দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন, পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ তার শরীর থেকে প্রবল আলো বের হতে শুরু করল। আলো এত শক্তিশালী যে চারপাশের অন্ধকার পিছিয়ে যেতে লাগল। জাহারাক চিৎকার করল, না, এটা সম্ভব না! তার শরীরের কালো শক্তি ফেটে যেতে লাগল। আলো বাড়তেই থাকল। জাহারাকের শরীর ধোঁয়ার মতো ভেঙে পড়তে লাগল। সে শেষবার গর্জে উঠল, মানুষ, আমরা আবার ফিরব। তারপর একটা বিস্ফোরণের মতো শব্দ। জাহারাক অদৃশ্য। আকাশ পরিষ্কার হয়ে গেল। ঝড় থেমে গেল। যে জিনরা বেঁচে ছিল তারা ধীরে ধীরে মাথা নিচু করল। বৃদ্ধ প্রধান জিন বলল, আজ আপনি শুধু নিজের জীবন না, আমাদের গোত্রও বাঁচিয়েছেন। বরজিন আহত কিন্তু বেঁচে আছে, বলল, হুজুর, আপনি আমাদের জন্য বরকত হয়ে এসেছেন। বৃদ্ধ জিন আবার বলল, এখন সময় হয়েছে আপনাকে আপনার জগতে ফিরিয়ে দেওয়ার। মাওলানা চোখ বন্ধ করলেন। এক মুহূর্তে সবকিছু অন্ধকার। চোখ খুলতেই তিনি নিজের মাদ্রাসার ঘরে। বাইরে ফজরের আজান হচ্ছে। সব যেন স্বপ্ন, কিন্তু তার হাতে একটা অদ্ভুত পাথর। কয়েকদিন পর তিনি বুঝলেন সেই পাথর সাধারণ না। যখনই তিনি দোয়া পড়েন, পাথরটা হালকা উষ্ণ হয়ে ওঠে। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন বরজিন তাকে বলছে, হুজুর, আমরা এখনো আছি, আপনি ডাকলে আমরা আসব। মাওলানা আবুল হাসান জীবনের শেষ পর্যন্ত কাউকে পুরো ঘটনা বলেননি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার ঘরের বাইরে আতরের গন্ধ ভেসে আসত। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করো, ভয়ের শেষ কখনো এখানেই হয় না। কারণ কিছু গল্প শোনা শেষ হলেও তার ছায়া থেকে যায় আমাদের চারপাশে, অন্ধকার ঘরে, নিস্তব্ধ রাতে, কিংবা হঠাৎ কানে ভেসে আসা কোনো অচেনা শব্দে। যদি গল্পটা তোমার মনে একটুও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে বুঝবে ভয় এখনো বেঁচে আছে। তোমাদের জানাশোনা সত্য এবং ভয়ে যদি কোনো ঘটনা থাকে, তাহলে আমাদেরকে লিখে পাঠাও ismailhemu8@gmail.com। এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় সত্য ঘটনা আর ভূতের গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। মনে রেখো, সব দরজা বন্ধ থাকলেও কিছু কিছু জিনিস কখনো দরজার তোয়াক্কা করে না। আবার দেখা হবে আরেকটা ভয়ানক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান।